হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই আপনারা যে ইন্ট্রোটা দেখছেন এই সাব ইন্ট্রোটা তৈরি করবেন কিভাবে শুধু অ্যান্ড্রয়েডে ফোন দিয়েই, অর্থাৎ কাইনমাস্টার অ্যাপস দিয়ে আপনারা কিভাবে সেই সাব ইন্ট্রোটা তৈরি করবেন সেটি নিয়ে আজকের এই টিউটোরিয়াল। তাই এটি যারা করতে চান তাদেরকে নিয়ে আজকের এই টিউটোরিয়াল। তাই এজন্য আপনারা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাইলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর আমি আপনাদের সাথেই আছি সবুজ, আর আপনারা দেখছেন সবুজ 360। আর আপনাদের এখন সেই সাব ইন্ট্রোটা তৈরি করবেন কীভাবে সেটি দেখাবো। আর দেখানোর আগে আমি আরেকটি কথা বললেই না, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন সকল ভিডিও সবার আগে পাবার জন্য। তাই এখন আপনাদের সেই ইন্ট্রোটা তৈরি করবেন কীভাবে, তাই এজন্য আপনাদের কাইনমাস্টার অ্যাপটি প্রয়োজন হবে। আর যারা কাইনমাস্টার সম্পর্কে জানেন তারা কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি ডাউনলোড করতে না পারেন, আমার ডিসক্রিপশন বক্সে এর ডাউনলোড লিঙ্ক থাকবে, সেখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তা এখন ডাউনলোড করার পর আপনাদের যেভাবে কাজ করতে হবে তা সেটি দেখাবো। তা এজন্য আমি কাইনমাস্টার অ্যাপসে প্রবেশ করেছি, আর আপনারা অবশ্যই আপনাদের সেই কাইনমাস্টার অ্যাপসে প্রবেশ করবেন। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সবুজ 360 এবং ভিডিওগুলো সবার আগে পেতে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। প্রবেশ করার পর আপনাদের এখান থেকে এই যে একটি প্লাস বা আমার বাটনের মতো দেখতেই পাচ্ছেন, ঠিক এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে দেখতেই পাচ্ছেন এখানে এমটি প্রজেক্ট, এই এমটি প্রজেক্টে ক্লিক করবেন। এমটি প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি প্ল্যাটফর্ম ইন্টারনেট হবে। তাই এখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন একটি মিডিয়া ফাইল, এই মিডিয়া ফাইল অপশনে ক্লিক করবেন। মিডিয়া ফাইল অপশনে ক্লিক করার পর আপনাদের এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে নিতে চাচ্ছি কালো, তা আমি এখান থেকে কালোটা নিয়ে নিলাম। তা কালো নেওয়ার পর আপনারা এখান থেকে একটু টেনে বড় করে দিবেন। এখন আপনারা এখান থেকে জাস্ট এই অন্যটা টেনে এসে আপনারা এখান থেকে এই যে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনে ক্লিক করবেন। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে টেক্সট বার দেখতে পাচ্ছেন, এখান থেকে টেক্সট বারে ক্লিক করবেন। তো টেক্সট বারে ক্লিক করার পর আপনাদের এখান থেকে লেটারটা বড় হাতে করে নেবেন, এজন্য এখানে ক্লিক করবেন। আমি এখান থেকে সবগুলো বড় হাতে করে নিচ্ছি। এখন আমি এখানে লিখছি সাবস্ক্রাইব নাও। সাবস্ক্রাইব নাও লিখার পর আপনারা এখান থেকে এরকম করে নেবেন। তাই এখান থেকে একটু বড় করে নেবেন। তারপর আপনারা এখান থেকে এই যে এ বি অর্থ এখানে ফন্ট আছে, ফন্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এবি পেজটি সিলেক্ট করছি। এখান থেকে সিলেক্ট করার পর আপনারা এই যে দেখতেই পাচ্ছেন একটি ভিন নামে অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট ও সেট করে দিবেন। দেখুন আমার এখান থেকে কিন্তু সেটি সেট হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে জাস্ট এটি একটু এই করে সেটি একটু বড় করে নেবেন। আমি এখান থেকে বড় করে নিলাম। তারপরে আপনারা আবারও এখান থেকে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর আবার আপনি টেক্সট অপশনে যাবেন। টেক্সট অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে কয়েকটা ডট ডট নিয়ে নেবেন। ডটটা নিয়ে নেওয়ার পর জাস্ট এটির আপনারা এখান থেকে টেনে বড় করে দিবেন। আমার মাপ মতো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তা বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে এই সিটি দেখতেই পাচ্ছেন একটি সাদা বাটনের মতো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনাদের এখান থেকে কালারটা সিলেক্ট করবেন, একদম গ্রিন রঙের এখান থেকে ক্লিয়ার করে দিবেন। এবং আপনারা এখান থেকে এই জিনিস সাবস্ক্রাইবার নামের কালারটা এখান থেকে গ্রিন করে দিবেন। গ্রিন করে দেওয়ার পর আপনারা এখান থেকে আমি যে পরে যে অপশনটা নিই সেটা আপনারা এখান থেকে টেনে বড় করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেভ করবেন। সেভ করার পর আপনারা এখান থেকে এই যে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশন থেকে আপনারা এখানে সেভ করবেন। দেখতে হচ্ছে সেভ হওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট ব্যাগে আসবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর সবগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবারও আপনারা এখান থেকে যে এমটি প্রজেক্ট আছে এমটি প্রজেক্টে ক্লিক করবেন। এমটি প্রজেক্ট ক্লিক করে আবারও একটু এখান থেকে নেবেন। এই নেওয়ার পরে আপনারা এখান থেকে আবার ওই মিডিয়া ফাইল থেকে আপনারও এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। মিডিয়া ফাইল থেকে আমি ব্যাকগ্রাউন্ড এটা নিলাম, আমি পুরো কারোটা নিলাম না, আমি এখান থেকে এইটু কালার নিলাম।
নেওয়ার পরে এখন আপনারা এখান থেকে যে লেয়ার অপশন আছে ঠিক লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে উপরেই দেখতে পাচ্ছেন ইমেজ এবং মিডিয়া অপশন একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে ফাইলটি ক্রিয়েট করছেন সেই ফাইলটি নেবেন। আমি এখান থেকে সেই ফাইলটি নিচ্ছি। আমার ফাইলটি এখান থেকে নিয়ে নিলাম। ফাইলটি নিয়ে নেওয়ার পর আপনাদের এখন আপনাদের এখান থেকে সেই ফাইলটিতে ক্রিয়েট করার পর আপনারা এখান থেকে যে কোরমা কি আছে এই জিনিস দেখতেই পাচ্ছেন সিটিকে কোরমা কি, এখানে কোরমা কিতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এটি অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনাদের এখান থেকে এটি এখান থেকে চলে যাবে, গ্রিন স্ক্রিনটা এখান থেকে চলে যাবে। এই যে লেয়ার অপশন আছে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে 100 ওয়াইটিং লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে এটার উপরে এই যে এই ক্লিক আছে এখান থেকে কালারটা চুজ করে নেবেন। চুজ করার পর আপনাদের এখান থেকে এভাবে রেখাবেন। তা আমি এটা দেখাচ্ছি। তারপর নেওয়ার পর আপনারা এখান থেকে টেনে একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট উপরে যে মিডিয়া ফাইলটি নিয়েছেন সেই মিডিয়া ফাইলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে যে 3 ডট বাটন দেখছেন এই 3 ডট বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনার মাঝেরটা অপশনে ক্লিক করবেন। এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন তো এখান থেকে এখন আপনাদের যে লাল রঙের ইটা নিয়েছেন ওই লেয়ারটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে অপশনটা দেখছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর জাস্ট আপনারা এখান থেকে চুজ করে নেবেন। আমি এখান থেকে কিছু চুজ করে নিচ্ছি। তো আমি এখান থেকে নিচে আসছি। নিচে আসার পর যেটি আপনাদের দেখিয়ে দেব এই জন্য দেখুন আমি এইটাই আপনাদের এখান থেকে ক্রিয়েট করছিলাম। এখন এভাবেই ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আরও একটি আপনারা এখানে দেখছেন আমার এই লেখাটা একটু হালকা হালকা কাটছে, তা সেটি কাটতে পারবেন কীভাবে, তাই জন্য আপনারা আবারও এখান থেকে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর আপনারা এই যে উপরে এফএক্স নামে একটি অপশন আছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে রিপন্স নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাতে সিলেক্ট করার পর জাস্ট এখানে ওকে করে দিবেন। ওকে করার পর জাস্ট আপনাদের এটা টেনে বড় করে দিবেন। হ্যাঁ, এই অ্যাঙ্গেলে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আমার এই ফাইলটা এখানে কতটুকু আছে সেটি দেখে নিতে হবে এবং আমার এখান থেকে এটা টেনে সেই পর্যন্ত নিয়ে নিতে হবে যতটুকু পর্যন্ত আমার মিডিয়াটা ফাইলটা আছে। তো এখন আমি এখান থেকে আবার যদি দেখুন প্লে করি, প্লে করার পর দেখুন আমার এটা কিন্তু ঠিকমতো হচ্ছে এবং আমার এখান থেকে কিন্তু সেই এইটা লেখাটা কিন্তু হালকা কাটছে আপনারা দেখতেই পাচ্ছেন। তা এভাবেই আপনারা আপনাদের সাব ইন্ট্রোটা তৈরি করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো আজকের এ পর্যন্ত দেখা হবে আগামী টিউটোরিয়ালে।